سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ফারিস্তারি ডানার উপর ফারিস্তারি ডানার উপর মোর নবীজি হেঁটে যায় উম্মে জামিলের বিছানো কাটা ফুটলো না মোর নবীর পায়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে তার পবিত্র ঘরে আনিয়েছেন দু রাকাত নামাজ আদায় করার জন্য। আমরা শুকরিয়ার সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীম থেকে সূরা বাকারার 272 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই আয়াতে কারিমাকে সামনে রেখে আজকের আলোচনার বিষয় রাখবো আপনাদের সম্মুখে সৎ কাজে ব্যয় করা। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই যে আল্লাহ তাআলা আমাকে সঠিক ভাবে আপনাদেরকে বোঝানোর এবং আপনাদেরকে সঠিকভাবে শোনার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আরো দোয়া চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীমের যে আয়াত আমরা শুনবো বা আমরা বলবো, বক্তা এবং শ্রোতা আমাদের সবাইকে তার উপরে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখনো পর্যন্ত মসজিদে আসতে পারি নাই, তো আমরা হয়তো বক্তব্যটা শুরু থেকে শুনতে পারবো না। সেজন্য আমরা জুমার দিন সবসময় খেয়াল রাখবো যে আমরা জুমার দিন সপ্তাহে একবার হলেও আমরা কোরআনের কথাগুলো শুনবো। সেজন্য আমরা একটু আগে মসজিদে আসার চেষ্টা করব। যদি আমরা প্রথম থেকে সপ্তাহে একদিন হলেও যদি আমরা কোরআনুল কারীমের কিছু আলোচনা শুনি, তো ইনশাআল্লাহ তাআলা সারা সপ্তাহটা হয়তো আমাদের এই কুরআনুল কারীমকে সামনে রেখে আমরা অনেক গুনার হাত থেকে বেঁচে যাব এবং অনেক ভালো কাজগুলো আমরা করতে পারবো। যেমন দেখুন, কোন মানুষের ভিতরে যদি না শিক্ষা থাকে, তো তাহলে সে মানুষ কোনটা খারাপ কাজ আর কোনটা ভালো কাজ এই জ্ঞান যদি না থাকে সে বুঝতে পারবে না। তার কাছে ভালোটাও খারাপটাও ভালো লাগবে, ভালোটাও ভালো লাগবে। তো আমরা সাধারণ মানুষ যারা সারা সপ্তাহে একদিন 1 ঘন্টা সময় আমাদের হয় না যে আমরা কিছু একটা তালিমের মজলিসে বসবো। যে দ্বীনি তালিম চাইছে যে মাসলাকের মানুষ হোক না কেন, তাদের কাছে গিয়ে আমরা আধা ঘন্টা হোক, 15 মিনিট হোক, 10 মিনিট হোক আমরা সময় দেই। আমরা অনেক মানুষ আছি আমরা এই সময়টা সারা সপ্তাহ পাই না। পাই কি বলুন? অনেক মানুষ আছে এই সময়টা আমাদের কাছে নাই। এমন কি সারা সপ্তাহ আমরা অনেক মানুষ এমন আছি শুধু আজকের এই জুমার দিন নামাজ পড়ে বাড়ি চলে যাব, আবার সেই জুমার দিন পাঞ্জাবি আর টুপিটা পরবো। বাকি এক সপ্তাহ পাঞ্জাবি এবং টুপির সাথে আমাদের কারোর কোনো সম্পর্ক নাই। এরকম মানুষ নেই কি আমাদের মধ্যে? অনেক মানুষ এরকম আছে। আবার অনেক মানুষ এরকম আছে যে ঈদ আর বকরি ঈদ এই দুইবার, আর যদি নিকট আত্মীয় কেউ মরে যায় তো সেই কবার, আর মাঝে মধ্যে জুমার দিন, মাঝে মধ্যে রেগুলার প্রতি সপ্তাহের জুমাটা না, মাঝে মাঝে জুমার দিন, মানে যখন মন চায় তখন। বাকি আর আমাদের টুপি পাঞ্জাবির সাথে কোনো সম্পর্ক নাই। তো সেজন্য আমরা যদি কোরআনের মাহফিলে যদি বেশি সময় দিই না, যেখানে তালিম হয় সেখানে যদি আমরা বেশি সময় দিই,
তো তাহলে আমাদের ভিতর থেকে যে সমস্ত খারাপিগুলো আছে, বদ আমালগুলো আছে, এগুলো সরে যাবে। এবং যখন মানুষ কোন খারাপ কাজ করার জন্য তার নফস চাইবে, তার আত্মা চাইবে, তখন তার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে ওই কোরআনের আয়াতগুলো, ওই হাদিসগুলো, ওই মাসলাগুলো। তো এই জ্ঞানটা আমাদেরকে অর্জন করতে হবে। যারা শিক্ষিত মানুষ তারা বই পড়ে অর্জন করতে হবে। যেমন দুনিয়াবি যত বই আমরা পড়েছি, তো দুনিয়াবি বইয়ের সাথে সাথে আমাকে যদি মিল করতে হয়, তাহলে আমাকে আখিরাতের কিছু বই আমার পড়তে হবে। কোরআনের কিছু শাব্দিক অর্থ, কোরআনের কিছু বিশ্লেষণ, সেগুলো আমাদেরকে ট্রান্সলেশন, সেগুলো আমাদেরকে পড়তে হবে। হাদিসগুলো আমাদের পড়তে হবে। আর সাধারণ মানুষ যারা শিক্ষা থেকে অনেক দূরে, তাদেরকে আলেমদের সোহবতে এসে আলেমদের মজলিসে বসতে হবে, উলামাদের মজলিসে বসতে হবে। তাহলে আমরা আমাদের ভিতরে কিছু নিতে পারবো। যাই হোক, তো আমরা জুমার দিন সব সময় আগে আসার চেষ্টা করব, যেহেতু আধ ঘন্টা সময়, কোনদিন 25 মিনিট থাকে, কোনদিন হয়তো বলতে বলতে 35 মিনিট 5 মিনিট এদিক ওদিক হয়ে যায়। এই সময়টুকু আপনাদের একটা বিশাল বড় তালিম, এই আধ ঘন্টা সময়টা আপনাদের তালিম। তো প্রতি সপ্তাহে যদি আমরা এই আধ ঘন্টা করে তালিম নিতে পারি কোরআন থেকে, হাদিস থেকে, ইনশাআল্লাহ তাআলা সপ্তাহের আরো 7টা দিন আমরা ঠিকভাবে চলতে পারবো। কেননা কুরআনুল কারীম যেটাকে আমাকে হারাম বলেছে, আমি জুমার দিন মসজিদে নামাজ পড়তে এসে শুনেছি যে এই বিষয়গুলো মুসলমানদের কখনো করা যাবে না, সেগুলো হারাম। আমি জুমার দিন খতিবের মুখ থেকে শুনেছি, তিনি কুরআনুল কারীম পড়ে আমাদেরকে বুঝিয়েছেন এবং শুনিয়েছেন। তাহলে কুরআনুল কারীম যখন আমাকে এই কাজটা করতে নিষেধ করেছে, এই কাজটা আমি করতে পারবো না। তো আপনি যদি শুনে থাকেন, তারপরে আপনার ভিতরে এই চেতনাটা আসবে। যদি আপনি না শুনে থাকেন, না বুঝে থাকেন, না যদি এই সমস্ত জায়গাগুলো আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন না। আপনি রহরহ যে কাজ করছেন সেই কাজের উপরে পড়বেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সময়ে এবং আমাদের জীবনের এই মূল্যবান সময়গুলো, যেমন আমরা আমাদের সংসার ক্ষেত্রে ব্যয় করি, কাজের ক্ষেত্রে ব্যয় করি, আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যয় করি। যারা ব্যবসায়ীদের মানুষ, সব সময়ের জন্য এই সুযোগটা আমরা চাই যে কখন সিজন আসবে, এবং সিজনের যে কটা দিন থাকবে, যে কটা মাস থাকবে, না যেন একটা দিন বা একটা ঘন্টা না যেন এদিক ওদিক হয়, পুরো সময়টা আমরা তার ভিতরে লাগাতে চাই। তার কারণটা কি, যে এর পরের মাসে তো আর কোনো বেচাকেনাই নেই। তো সেজন্য আমাদের জীবনের সমস্ত জিনিসগুলো যেমন আমরা হিসাব করি, তেমন আমাদেরকে আখিরাত সম্পর্কে প্রত্যেকটি মানুষকে হিসাব করতে হবে। কেননা দুনিয়াতে আমরা যারা এসেছি, আমরা প্রত্যেকটি মানুষ একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। যেদিন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, সেদিন থেকে এই দুনিয়ার সমস্ত সম্পদ, দুনিয়ার সমস্ত আসবাবপত্র, দুনিয়ার সমস্ত মানুষের সাথে আমাদের সম্পর্কটা পুরোপুরি আলাদা হয়ে যাবে। ঠিক তো কথা? সমস্ত জিনিসের সাথে সম্পর্ক আলাদা হয়ে যাবে। সেদিন কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা দুনিয়াতে কি করেছি, আর কেমন কাটিয়েছি, আর কেমন কাটানো দরকার ছিল। কিন্তু সেদিন মানুষ তো বুঝতে পারবে, কিন্তু বুঝতে পেরেও কোনো কাজ হবে না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আজকের আমাদের আলোচনার বিষয়বস্তুর দিকে ফিরে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে শুনিয়েছেন, ওয়ামা তুনফিকু মিন শাই ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম ওয়ামা তুনফিকুনা ইল্লা বাতিগা ওয়াজহিল্লাহ وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون। আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের ধন সম্পদ হতে ব্যয় করো, তা তোমাদের নিজেদের জন্য, আর একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা ব্যতীত অর্থ ব্যয় করো না। যে ধন সম্পদ তোমরা ব্যয় করো, তার প্রতিফল তোমাদের পুরোপুরি দেওয়া হবে, তোমাদের প্রতি কোনো রকম অন্যায় এবং জুলুম করা হবে না। বলছেন কে এটা? কে বলছেন এটা? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন যে তোমরা তোমাদের ধন সম্পদ থেকে ব্যয় করো তোমাদের নিজের জন্য। কার জন্য ব্যয় করতে বলছে? নিজের জন্য ব্যয় করতে বলছে, অন্য কারোর জন্য না। তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের ধন সম্পদ ব্যয় করো শুধুমাত্র তোমাদের নিজের জন্য।
অন্য কারোর জন্য না যে আমি ব্যয় করছি তার জন্য অন্য কেউ ফায়দা পাবে এরকম না। আল্লাহ তাআলা বলে তুমি ব্যয় করো তোমার নিজের জন্য আর আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে। কার রাজি করার উদ্দেশ্যে? আল্লাহকে রাজি। দুনিয়াতে কার রাজি করার উদ্দেশ্য না। দুনিয়াতে যদি কার রাজি করা বা কারোর মন জয় করার উদ্দেশ্যে যদি আমরা আমাদের দৌলত, আমাদের ধন, আমাদের সম্পদ যদি ব্যয় করে থাকি তো আল্লাহ তাআলার কাছে গিয়ে আমরা ধরা পড়ে যাব। সেজন্য আমরা যখন ব্যয় করব কার জন্য করব? আল্লাহ তাআলার জন্য ব্যয় করব। এটাই আল্লাহ তাআলা বলছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তোমাদের মধ্যে এমন কে আছে যার কাছে তার নিজের ধন সম্পদের চেয়ে উত্তরাধিকারীর ধন সম্পদ বেশি প্রিয়? আল্লাহ রাসূল বলছেন, সাহাবাদেরকে বলছেন, ও সাহাবারা তোমরা শোনো, তোমাদের মধ্যে এমন ব্যক্তি কে আছে যার কাছে তার নিজের ধন সম্পদের চেয়ে উত্তরাধিকারীর ধন সম্পদটা বেশি প্রিয়? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নাই, আমাদের মধ্যে বরঞ্চ আমাদের সবার মনের মধ্যে আমাদের নিজের সম্পদটা বেশি প্রিয়। অন্যর চেয়ে নিজের সম্পদ বেশি প্রিয় নয় আমাদের কাছে? বলুন, অন্য জনের অনেক কিছু আছে, তো সেটা তার উপরে আমার মহব্বত আছে কি? সেটা আমার বলে দাবি করতে পারি কি? দাবি করতে পারি না। তার উপরে আমাদের কোনো মহব্বত নাই, কিন্তু আমাদের নিজেরটা আমরা এর উপরে বেশি মহব্বত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমরা মনে রেখো, যে সমস্ত সম্পদ তোমরা আগে পাঠিয়ে দিয়েছো ওটা তোমাদের নিজের সম্পদ, ওটাই তোমাদের নিজের। আর যেটা তোমরা রেখে দিয়েছো এটা তোমাদের উত্তরাধিকারীদের সম্পদ। কথা বুঝতে পেরেছেন? যেটা আমরা আগে পাঠিয়ে দিয়েছি সেটা আমাদের জন্য। পাঠিয়েছি কোথায়? ওইখানে আমরা পাঠিয়ে দিয়েছি যে আমরা মরণের পরে যেন আল্লাহর কাছ থেকে এর বদলা পাই, আল্লাহকে রাজি করার জন্য, দ্বীনের জন্য, কুরআনের জন্য, হাদিসের জন্য যেগুলো আমরা পাঠিয়ে দিয়েছি, অর্থাৎ আল্লাহর রাহে যেগুলো আমরা দান করেছি, এই সম্পদের দাবিদার শুধুমাত্র আমরা। এই সম্পদের দাবিদার কারা? শুধুমাত্র আমরা। কেন? আগে আমরা পাঠিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ তাআলা মরণের পরে এগুলো আমরা পেয়ে যাব। নবীজি এটাই বুঝিয়ে দিলেন। আর যে সম্পদগুলো তোমরা পিছনে ছেড়ে যাচ্ছ, এই সম্পদের উত্তরাধিকারী হলো তোমাদের উত্তরাধিকারী, এই সম্পদের মালিক হলো তোমাদের উত্তরাধিকারীরা। অর্থাৎ আমরা মানুষ, আমরা শুধু মনে মনে করি যে যেগুলো আমার কাছে আছে এগুলো আমার, আর যেগুলো আমার কাছে নাই আমরা পাঠিয়ে দিয়েছি, জানি না কোথায় দিয়েছি, এর কোনো প্রমাণ আমাদের কাছে নাই। কিন্তু নবীজি আমাদেরকে বোঝালেন যে তোমরা যেগুলো তোমাদের কাছে রেখে যাচ্ছ বা পিছনে যেগুলো ছেড়ে যাচ্ছ, এই সম্পদগুলো তুমি যখন দুনিয়া ছেড়ে কবরের মধ্যে চলে যাবে, তোমার এই সম্পদগুলো তোমার উত্তরাধিকারীরা ব্যয় করবে। কারা ব্যয় করবে? আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার আব্বা মা যদি দুনিয়াতে থাকে, আমার বিবি, এরাই এই সমস্ত সম্পদগুলো ব্যয় করবে। এরা লাঠালাঠি করবে, মারামারি করবে, ভাগ করার সময় গন্ডগোল হবে, ঝগড়া হবে, ঝামেলা হবে, ফাসাদ হবে। আর এই রকম ভাবে আমরা মানুষ দুনিয়াতে যাওয়ার আগে বেশি চেষ্টা করি যে আমার ছেলে কি হবে, বিবি কি হবে, আমার ভাইয়ের কি হবে, এই রকম মনে করে আমরা দুনিয়াতে যাই। কিন্তু দুনিয়াতে যাওয়ার সময় আমি ভাবি না যে যেগুলো দুনিয়াতে রেখে যাচ্ছি এগুলো নিয়ে ঝগড়া ফাসাদ হবে, অর্থাৎ আমি আমার জন্য কি করলাম এটা কারোর কাছে ভাবার সময় নাই। সেজন্য বিশ্বনবী সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা তোমরা যেটা আগে পাঠিয়ে দিয়েছো ওটাই তোমাদের সম্পদ, আর যেটা পিছনে ছেড়ে যাচ্ছ এটা তোমাদের উত্তরাধিকারীদের সম্পদ। বুঝতে পেরেছেন কথা? যেটা আমরা দুনিয়াতে ছেড়ে যাচ্ছি এটা কাদের? এটা আমাদের উত্তরাধিকারীদের। আর যেটা আমরা অগ্রিম পাঠিয়ে দিয়েছি সেটা কাদের? সেটা আমার, ওটাই আমরা দাবি করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন মানুষ যখন ঘুম থেকে ওঠে, আমরা যখন সকালবেলা ঘুমাই না, রাতে যখন ঘুমিয়ে যাই, সকালবেলা যখন ঘুম থেকে আমরা উঠি, আল্লাহ তাআলার তরফ থেকে দুইজন ফেরেশতা ওই মানুষের কাছে আসে। একজন এসে বলে, হে আল্লাহ, তোমার রাস্তায় যারা ব্যয় করেছে
তাদের প্রতিদান তুমি দিয়ে দাও। তোমার রাস্তায় যারা ব্যয় করেছে, তোমার রাস্তায় যারা খরচ করেছে, আল্লাহ তুমি তাদের বদলা দিয়ে দাও। আর আরেকজন ব্যক্তি বলে, হে আল্লাহ, কৃপণ ব্যক্তি যে আছে দান করলো না, তোমার রাস্তায় খরচ করলো না, এই ব্যক্তিকে তুমি ধ্বংস করে দাও। হাদিস দিয়েছে যে বুখারী শরীফ মুত্তাফাকুন আলাইহি, অন্য হাদিসে এসেছে। তাহলে আমরা কি বুঝতে পারছি? আল্লাহ তাআলার ফেরেশতারা এসে যে সমস্ত মানুষ যাদের অর্থ থেকে সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করে, ওই সমস্ত মানুষদের জন্য ফেরেশতারা দোয়া করে। কারা দোয়া করে? ওই সমস্ত মানুষদের জন্য ফেরেশতারা দোয়া করে। আর যারা আল্লাহর রাস্তায় দিতে গেলে কার্পণ্য করে, কৃপণতা করে, ফেরেশতারা তাদেরকে বলে এদেরকে ধ্বংস করে দাও। সম্মানিত উপস্থিতি, আমরা এই সমস্ত কথাগুলো বোঝার চেষ্টা করি। আজকের যদি আমি বাজার করতে যাই, ঘর থেকে বেরিয়ে যদি আমার নিজের কোনো একটা জিনিস সামগ্রী কেনার যদি প্রয়োজন পড়ে, সঙ্গে সঙ্গে আমরা মনে মনে ভাবি যে যদি আমি আমার নিজের খায়েশাতটাকে পূরণ করি, আমার ছোট ছোট বাচ্চাগুলো আছে, ওদের কোনো না কোনো জায়গায় কম পড়ে যায়। আমি যদি 500 টাকা আমি আমার জন্য খরচ করি, হয়তো মাসের শেষে আমার বাচ্চার স্কুলের ফিসটা দিতে গেলে আমার মাঠে যেতে হবে, বাচ্চার দিকে মাস্টার মনোযোগ দেবে না। কিংবা আমি যদি আমার নিজের নফসকে ভালো রাখার জন্য যদি 100 টাকা খরচ করি, আমার 4-5টা বাচ্চা আছে, কাল সকালবেলা যখন ঘর থেকে বেরিয়ে স্কুলে যাবে, কেউ বলবে আব্বু 10 টাকা দাও, কেউ বলবে আব্বু 5 টাকা দাও, কেউ বলবে আব্বু আমাকে 20 টাকা দাও। আমি যদি খরচ করে ফেলি, আমার বাচ্চাগুলোকে আমি কাল সকালবেলা কি দেব? চিন্তা হয় কিনা বলুন? হয়তো চিন্তা, সবার এই চিন্তা আমারও আছে, আপনাদের সবারও আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত বাচ্চাদের জন্য তার মাতা পিতা এত কষ্ট করে, এত কিছু ত্যাগ তিতিক্ষা সহ্য করে, তিল তিল করে যাদেরকে বড় করে দুনিয়াতে রেখে গেছে, কিয়ামতের দিন যখন প্রত্যেকটি মানুষের সম্মুখে ঘনিয়ে আসবে, আল্লাহ তাআলা শুনিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। মানুষের যখন হিসাব হয়ে যাবে, মানুষের যখন হিসাব নিকাশ হওয়ার পরে আল্লাহ তাআলা মানুষদেরকে বলবে, বান্দারে তুই আর একটি মাত্র নেকি যদি তোর আমলনামায় থাকতো, এই সামান্যটুকু নেকির জন্য তুই জান্নাত পেয়ে যেতিস। বান্দা সেদিন আমলটা কামড়াবে, হাতটাকে চিবাবে, আফসোস করবে, আর আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা সেদিন প্রত্যেকটি ওই কম নেকি বিশিষ্ট মানুষগুলোকে বলবে, আজকের হাসরের ময়দানে তুমি যাও, তোমার আত্মীয় স্বজন সব সেখানে আছে, তোমার মায়ের পেটের ভাই আছে, তোমার নিজের জন্ম দেওয়া সন্তানগুলো আছে, তোমার বিবিও সেখানে আছে, যাদের জন্য তুমি রাতের ঘুমকে হারাম করেছিলে, যাদের জন্য নিজে না খেয়ে, নিজে না মনে তৃপ্তি দিয়ে তাদের তৃপ্তি দিয়েছিলে, নিজের আনন্দ কেটে রেখে, নিজের আনন্দকে বিসর্জন দিয়ে তুমি বাচ্চাদের মুখে হাসি ফুটিয়েছিলে, ওই সমস্ত বাচ্চাগুলো, ওই সমস্ত আত্মীয় স্বজন, নিকটাত্মীয়, দূর আত্মীয় সব হাসরের ময়দানে আজকের জড়ো হয়ে আছে। বান্দা তুমি যাও, ওদের কাছ থেকে যদি এই সামান্যটুকু নেকি যদি তুমি সংগ্রহ করে আনতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দেব। বান্দা সেদিন বুক ভরা আশা নিয়ে, আবেগ নিয়ে খুঁজতে 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 হাসরের ময়দানে সর্বপ্রথম যাবে যার কাছে, সেটা হলো নিজের মায়ের পেটের ভাই। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি, ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাইরে আমাকে একটি মাত্র নেকি দাও, আর একটি মাত্র নেকির কারণে আমার জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, তুমি যদি আমার একটি মাত্র নেকি দাও, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দেবে। মায়ের পেটের ভাই সেদিন বলবে যে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না,
দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, দুনিয়াতে আমি তো একাই ছিলাম। আমি কি করব আমি নিজে নিজে বুঝতে পারছি না। আমি তোমাকে কি করে একটি নেকি দিতে পারি। ওয়া উম্মিহি ওয়া আবি, এবং সেদিন তারপরে ভাই যখন তাকে তাড়িয়ে দেবে, ভাই যখন তাকে স্বীকার করবে না, তখন সে যাবে তার মাতা পিতার কাছে। কার কাছে যাবে? মাতা পিতার কাছে যাবে। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমন একটা জিনিসকে ঘটাবে, সেদিন মা পর্যন্ত তার ছেলেকে অস্বীকার করবে। মা সেদিন তার ছেলেকে অস্বীকার করবে। মা বলবে দুনিয়াতে আমার সন্তানই ছিল না, দুনিয়াতে আমার সন্তান ছিল না। এরকম করে করে হাসরের ময়দানে একজন একজনের কাছে যাবে, আর সবাই সেদিন তাকে অস্বীকার করবে। কেউ তাকে একটি মাত্র নেকি দেবে না। যখন রবের কাছে ফিরে এসে মাটির থেকে মাথাটা মলিন চেহারা নিয়ে যখন দাঁড়িয়ে যাবে, আর মনে মনে ভাববে যে দুনিয়াতে যদি এদের জন্য চিন্তা না করে যদি আমি নিজের জন্য চিন্তা করতাম, তাহলে আজকের কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমাকে পাকড়াও হতে হতো না। বান্দা সেদিন আফসোস করবে আর বলবে রব্বানা আমাকে আরেকবার দুনিয়াতে পাঠিয়ে দাও না। আমি দুনিয়াতে যাব শুধু নিজের জন্য সঞ্চয় করব, অপরের জন্য না। রব সেদিন বলবে বান্দারে 40, 50, 60, 70, 80 বছরের সময় দিয়েছিলাম, আর তোর কাছে আমি কুরআনুল কারীম পাঠিয়েছিলাম, তোর কাছে আমি হাদিস পাঠিয়েছিলাম, নবী পাঠিয়েছি, আলেম উলামাদেরকে পাঠিয়েছি, আর খুলে খুলে তোদেরকে বুঝিয়েছিল। যদি তোরা একবার মনোযোগ সহকারে শুনতিস, আর যদি নিজের বিবেককে দিয়ে তোরা কাজ করতিস, আজকের আমার দরবারে এই রকম পরিস্থিতি দেখতে হতো না। বান্দা সেদিন বলবে ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাঈলু মা কুননা ফি আসহাবিস সাঈর। সাঈর জাহান্নামের একটা কঠিন জায়গা। জাহান্নামের যে সমস্ত ভাগগুলো আছে, সাঈর নামক জাহান্নামটা একটা কঠিন জায়গা। সেদিন হাসরের ময়দানে ওই সমস্ত মুজরিম ব্যক্তিগুলো বলবে আল্লাহ ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাঈলু মা কুননা ফি আসহাবিস সাঈর। যেগুলো আমরা শুনেছিলাম, যেগুলো কুরআনুল কারীম আমাদেরকে শুনিয়েছিল, শোনার পরে যদি বিবেক দিয়ে ভাবতাম দুনিয়াতে যখন ছিলাম, আজকের এই সাঈর নামক জাহান্নামীদের কাতারে আমাদেরকে হতে হতো না। বান্দা সেদিন বলবে কিন্তু করার কিছু থাকবে না। বান্দা সেদিন বলবে কিন্তু করার কিছু থাকবে না। আল্লাহ বলবে জাহান্নাম খোলা আছে, ওর ভিতরে চলে যা। জাহান্নাম সেদিন ওদের জন্য খুলে দেওয়া হবে। সেজন্য আমার সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে রেখে দিয়েছেন এখনো পর্যন্ত সুস্থ সবল রেখেছেন, ইনকাম করার মতো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, আমাদের বিবেক বুদ্ধি সবকিছু সম্পূর্ণ রেখেছেন, একটুও কিছু অসম্পূর্ণ করে রাখেন নাই। আল্লাহ তাআলার কাছে এমন একটা ক্ষমতা তার কাছে আছে, এমন ক্ষমতা আছে আমাদের সারা শরীরের মধ্যে যতগুলো পার্টস আছে, কোন একটা পার্টসকে সামান্য পরিমাণ যদি অকেজো করে দেয়, ভালো মানুষ দেখেছি 40 বছর ভালো ঘুরেছে, যে কটা বছর বাকি আছে উলো উলো হয়ে রাস্তায় ঘুরে বেড়াতে হবে। এই পাওয়ারটা আছে কার কাছে? কার কাছে আছে পাওয়ার? আল্লাহর কাছে। তিনি পারলে কি আমাদেরকে করতে পারেন না? বলুন পারেন নাকি? পারেন। কিন্তু তিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, আমাদেরকে অত্যন্ত মহব্বত করেন। তিনি আল্লাহ তাআলা আমাদেরকে সক্ষম রেখেছেন। আর কিছু মানুষকে ওরা বেকলঙ্ক করে দিয়েছে যাতে আমরা বুঝতে পারি যে আল্লাহ পারলে এর মতো আমাকেও বানাতে পারতো। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর জন্য, পরীক্ষা নেওয়ার জন্য আমাদের সম্মুখে ওই সমস্ত নিদর্শনগুলো মাঝে মাঝে তুলে ধরা হয়। মাঝে মাঝে আমাদের চোখের সম্মুখে ওই সমস্ত জিনিসগুলো দেখানো হয় যাতে করে আমার বান্দা ফিরে আসে। সেজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন বাঁচিয়ে রেখেছেন, আমরা সব সময় চেষ্টা করব যে অগ্রিম কিছু পাঠিয়ে দিতে, যেটা আমরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বদলাগুলো পাই। চেষ্টা করব ইনশাআল্লাহ।